আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। জুই কিচেনে সবাইকে স্বাগতম। আপনারা তো সবাই আঁশ রান্না করতে পারেন, তাই না? আজকে আমি কিভাবে আঁশ রান্না করি চলেন দেখি। তাই না, আঁশ রান্না করার লাগে পরিমাণ মতো তেল দিয়ে দিছি একটা পাতিলে, তারপর পরিমাণ মতো পেঁয়াজ কুচি দিয়ে দিছি। পেঁয়াজের সাথে এখানে আস্ত গরম মশলা দিয়ে দিছি। গরম মশলার মধ্যে আছিল তেজপাতা, দারুচিনি, এলাচ, তারপর লবঙ্গ, গোলমরিচ পরিমাণ মতো দিয়ে দিছি। তারপর পেঁয়াজটা গোল্ডেন কালার করে কিন্তু ভাজা লইছি। তারপর এখানে আমি পেঁয়াজ, রসুন, আদা বাটা দিয়ে দিছি পরিমাণ মতো। যার যার পরিমাণ মতো কিন্তু মশলা গুলা দিয়ে দিবেন। তারপর মরিচের গুঁড়া, ধনিয়া গুঁড়া, জিরা গুঁড়া, লবণ স্বাদ মতো, হলুদের গুঁড়া সবকিছু দিয়ে কিন্তু মশলাটা ভালো করে কষাই নিছি। মশলাটা যত কষাবেন ততই কিন্তু আঁশটা হাইতে মজা লাগবে বেশি। আঁশ রান্না করতে কিন্তু গরুর মাংসের মতন সময় লাগে। সময় নিয়ে যে রান্নাটা করবেন এই রান্নাটাই করলাম হাইতে বেশি মজা লাগবে। আঁশটা ভালো করে কষায় নিবেন। আঁশ কিন্তু ভালো করে কষায় রান্না করুন লাগে। আমার যেহেতু বাচ্চা আছে আমি কিন্তু আলু দিলাম, আপনারা কিন্তু আলু ছাড়াও রান্না করতে পারবেন। আর আলু দিলে কিন্তু হাইতে তরকারিটা ভালোই লাগে। উমা অনেকে আবার কইবেন যে আঁশ রান্না করতেছে, এটা আবার দেখানোর কি আছে? আমি যেহেতু রান্না বান্নার ভিডিও করি তাই কিন্তু সবকিছু শেয়ার করি। আমি কিভাবে রান্না করি সবসময় বাসায়, এটাই কিন্তু আজকে শেয়ার করলাম। আমরা কিন্তু নর্মালি এইভাবে হাঁসটা রান্না করি, অন্য কোনো মশলা দিলাম না। আমরা যেভাবে বাসায় সবসময় রান্না করি এইভাবেই কিন্তু আজকে রান্নাটা করলাম। আমার রান্নাটা কেমন হয়েছে কমেন্টে কিন্তু অবশ্যই জানাইতে হইব। আমি কিন্তু আলু দিয়ে এই আঁশটা কষায় রান্না করছি। এইভাবে কষায় রান্না করলে আলুও দিতে পারবেন আপনারা, ইচ্ছে হলে দিবেন, না এলে দিবেন না। আমি কিন্তু বাচ্চা আছে দেখে আলু দিলাম। আর আলুটা দিয়ে যদি বাচ্চা মাইকে খাইন তাইলে তো হাইতে আরো বেশি মজা লাগবো। আচ্ছা, আঁশের তরকারিটা দেখে মনে হইতেছে না যে এখন হাইলে অনেক বেশি মজা লাগবো বা ভাল লাগবো? তো দেরি কেন, এখনই রান্না করে হায়ালেন বাসা। আর আমার আজকের হাঁস রান্নাটা যদি ভাল লাগিয়া তাহে একটি লাইক, কমেন্ট, শেয়ার তো দিতেই পারেন নাকি? আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।